কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার মনসা পূজার ব্লগ। এখন এডিট করতে বসলাম। গতকালকে হচ্ছে জন্মাষ্টমী ব্লগটা আপলোড দিছি, আর আজকে মনসা পূজাটা এডিট করতে বসলাম। ব্যস্ততা দিন দিন এত পরিমাণে বাড়তেছে যে আমি সময়ই পাই না। আগের ব্লগগুলো যে আমি যখন করতাম, মানে আগে আমি কি করতাম, দিনেরটা দিনেই এডিট করে আপলোড দেওয়ার চেষ্টা করতাম। যদি দিনেরটা দিনে না পারতাম, আমি হচ্ছে যে পরের দিন দিতাম। পরের দিন হলেও মানে আমি চেষ্টা করতাম দেওয়ার। পরের দিন আমার কখনোই মিস হইতো না আগের দিনেরটা। কিন্তু এখন এত ব্যস্ততা বাড়ছে যে সময় সুযোগ পাই না যে বৈশাখ একটু এডিট করবো, আপলোড দিব। যাই হোক, তো মনসা পূজার দিন আমি শাড়ি পরছিলাম, আর মনসা পূজার দিন আমি আর মা উপবাস ছিলাম। জন্মাষ্টমীর উপবাস ভাইও করছিল, আমি ভাই মা আমরা তিনজনে হচ্ছে যে উপবাস ছিলাম। তারপর হচ্ছে যে রামকৃষ্ণ মিশনে গেছিলাম। যারা জন্মাষ্টমীর ব্লগটা দেখছেন তারা হয়তো বা বলতে পারবেন দেখছেন। তো মনসা পূজার দিন হচ্ছে আমরা 10টা, 10:30টার দিকে আর কি মন্দিরে আসি। আমরা হচ্ছে ছোট কালীবাড়িতে গেছিলাম, আর মিষ্টি কানন থেকে এখান থেকে মা হচ্ছে মিষ্টি কিনছে। একটা ভোগ আমার নামে দিছে, আর একটা হচ্ছে যে আমার নামে। এখান থেকে আমরা রসমালাই কিনছি আর কি, দুইটাই রসমালাই। তো এখান থেকে আমরা হচ্ছে যে এখন দুধ কিনছি। বাইরে হচ্ছে দেখলাম মাসিরা দুধ নিয়ে বসছে। ওইখান থেকে আমরা দুধ নিলাম। দুধ নেওয়ার পর এখানে দিলাম। আমরা কলাও দিতে চাইছিলাম, কিন্তু সবরি কলা আর পাই নাই। আমরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করছি। মন্দির থেকে সামনে কিছু একটু বাজার আছে, ওই দিকেও গেছি, ওই দিকেও ছিল না। তারপর বলতেছে যে যে এখন তো সবজি কলা পাবেন না আপনারা, কারণ হচ্ছে যে সব শেষ হয়ে গেছে। তো পরে আর কি করার, পরে আমরা শুধু হচ্ছে যে দুধই দিছি আর কি। আর এমনিতে বাবু আমার আর মার নামে ছোট কালীবাড়িতে গিয়া দুধ কলার জন্য টাকা দিয়ে আসছিল আলাদা আলাদা করে আর কি। তো ওইখান থেকে তখন মন্দির থেকে বলছিল আর কি যে ওনারা যদি এইখানে দুধ কলা দিতে চায় তাইলে হচ্ছে যে সকাল 8টার দিকে আসতে হবে। তো বাবু বলছে আচ্ছা ঠিক আছে, বলবো না। আসতে যদি আসে তো আসতোই, নয়তো বা মানে মানে টাকা দিয়ে আসছিল আর কি। পরে মা বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা যে কলা না দিতে পারলেই কি হইলো, তোমার বাবু তো দিয়েই গেছে দুধ কলার জন্য মন্দিরে টাকা। তো আমরা এইখানে আসার পরে হচ্ছে যে আমাদের ভোগগুলা দিলাম, নাম টাম লেখায়া। তারপর হচ্ছে যে ওইখানে টোকেন দিল। তো তারপর হচ্ছে আমরা 10:30টার দিকেই যাই। তো তখন ওই রকম মানুষ ছিল না আর কি। আর এত দেরি হবে যে বুঝতে পারি নাই, অনেক সময় লাগছে। সারাটা দিনই আমরা ওই দিন মন্দিরে ছিলাম আর কি। আর দেরি তো হবেই, বলির পূজা যেহেতু, অনেক বলি টলি আছে। আমি মনসা পূজার দিন আমি হচ্ছে ছোট্ট একটা রিল দিছিলাম, ওইটা আপনারা হয়তো অনেকে দেখছেন। অনেকেই তখন কমেন্ট করছেন যে মনসা পূজাতে বলি হয়, পাঠা বলি হয়। হ্যাঁ, বলি হয়। আমরা আমি ছোটবেলা থেকে দেখছি যে মনসা পূজাতে যে বলি দেয়, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী বলি দেয়। কেউ পাঠা দেয়, বেশিরভাগই হচ্ছে যে আমাদের মতো হচ্ছে যে পাঠা দেয়। তারপর হচ্ছে যে অনেকে হাঁসও দেয়। তো মন্দিরেও আজকে অনেক পাঠা নিয়ে আসছে, তারপর হচ্ছে যে হাঁস নিয়ে আসছে। তো আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে চেয়ারের ব্যবস্থা করে দেয়। আগে ছোট কালীবাড়িতে চেয়ার ছিল না, ওই নিচে হচ্ছে যে চট বিছায় দিত, চটে বসতাম, আর সাইডে বসার ব্যবস্থাগুলো যে আছে ওইখানে বসতাম আর কি। কিন্তু এইবার দেখলাম যে চেয়ারের ব্যবস্থা আছে। যাই হোক, তো আমরা কিছুক্ষণ বসে থাকার পর এখন হচ্ছে যে মোম ধূপশলা জ্বালায় দিব। তো আমরা মন্দিরেই তো কিনতে পাওয়া যায় ছোট কালীবাড়িতে মোম আর ধূপশলা, কিন্তু মোম ছিল না। আমরা যখন কিনতে গেছি মোম ছিল না, ধূপশলা ছিল। পরে ছেলেটা বলতেছে যে আপনারা একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরে মোম আসবে। পরে আমরা একটু অপেক্ষা করি, মোম নিয়ে আসার পরে আমরা যে মোম ধূপশলা কিনি, মোম ধূপশলা জ্বালায় দিই। আর এখন আরও বেশ অনেক মানুষ আসছে, প্রায় 1টা-1:30টার মতো বাজে আর কি এখন। তো মিশন থেকে হচ্ছে যে মানে রামকৃষ্ণ মিশন থেকে মহারাজরাও আসছিলেন, এইটাই একটু ভিডিও করছিলাম আর কি। তো মা গিয়া তারপর মহারাজদের সাথে দেখা করে কথা টথা বলে। আর এখন হচ্ছে যে মা মনসাকে হচ্ছে যে মালাটা পরায় দিল। আর মন্দিরে যাওয়ার পর বেশ অনেকের সাথেই দেখা হয়েছে, যারা আমার ব্লগ টক দেখে অনেকেই বলতেছে তোমার ব্লগ দেখি। কেউ কেউ আবার আমার মার সাথে নাকি একজন বলতেছে যে ওকে তো ক্যামেরাতে অনেক মোটা লাগে, সামনেতে তো ও একদম শুকনা। আমার মারেও বলতেছিল একজন যে আপনাকেও তো অনেক মোটা লাগে, কিন্তু এমনিতে তো আপনারা অনেক শুকনা। আসলে অনেক সময় আমি এমনি এখন একটু মোটা হয়েছি আগের চেয়ে, এটা ঠিক, কিন্তু ক্যামেরাতে অনেক সময় দেখা যায় ফ্রন্ট ক্যামেরায় ভিডিওগুলো করলে একটু মোটাই লাগে, মানে বাস্তবের চাইতে। এর জন্য যারা দেখে তারা বলে আর কি, যে অনেকেই বলে যে তোমাকে তো ব্লগে তো অনেক মোটা লাগে, এমনিতে তো শুকনা। আমাকেও অনেকেই বলে, তো মাকে এগুলো বলতেছিল, আরও কয়েকজন ছিল, ওনাদের সাথে কথা টথা হয়েছে। যাই হোক, তো এখন হচ্ছে যে পূজা শেষ, এখন হচ্ছে বলি হবে। তো ওই দিন হচ্ছে 38টা পাঠা বলি হয়েছে। এত পাঠা বলি আমি একসাথে
কখনো কোনো দিন দেখি নাই, সর্বোচ্চ 5-6টা 4-5টা এরকম দেখছি। কিন্তু 38টা পাঠা বলি, শুধু পাঠাই ছিল 38টা, তার মধ্যে একটা ভেড়া ছিল, বড় একটা ভেড়া ছিল। ভেড়াটা ছিল ওই ছোট কালীবাড়িরই একজন কর্তা আছে, ছোট কর্তা, উনার আর কি, উনি দিবে। তো এখন যেহেতু বলি দিবে, এর জন্য এই মাঝখানের জায়গাটা খালি করছে, দুই পাশে মানুষ মানে হয়ে দুই পাশে দাঁড়ায় আছে, আর এই জায়গাটা খালি করছে কারণ হচ্ছে যে বলি দেওয়ার পর হচ্ছে যে পাঠার যে মাথাগুলা, এগুলা তো হচ্ছে যে মার এখানে এসে নিবেদন করবে, তারপর হচ্ছে যে মাকে ভক্তি করবে, মাকে দেখায় তো বলিটা দিতে হবে। ওই পাশে হচ্ছে ছোট মা মানে মানে কালী মা, আর এইদিকে হচ্ছে মনসা পূজাটা আর কি। তো ওইদিকে প্রথমে হচ্ছে মাকে মানে মা কালীকে হচ্ছে দেখায়, তারা ভক্তি টক্তি করে, তাদের মন্ত্রতন্ত্র বলে, আর এই দিক দিয়ে হচ্ছে মনসা পূজা, মানে এখন আমরা যেদিকে দাঁড়ায় আছি। আর আমি তো বলি টলি দেখতে পারি না। প্রথমে আজকে মানে মনসা পূজার দিন আমি যখন প্রথম কয়েকটা বলি দেখতেছিলাম, প্রথমে আমার একটু ভয় ভয় লাগতেছিল, আমার বুক কাঁপতেছিল, কেমন যে একটা লাগতেছিল। কিন্তু 3-4টা মানে দেখার পরে পরে আমার স্বাভাবিক লাগছে, কারণ অনেকগুলা বলি না, পরে দেখতে দেখতে স্বাভাবিক লাগছে। কিন্তু প্রথমে আমার বুক কেমন কাঁপতেছে, তারপর হচ্ছে গলা টলা শুকায় যেতেছিল, একটা কেমন যে লাগতেছিল, আরও তো উপবাস ছিলাম, সব মিলায় আমার এত খারাপ লাগতেছিল। মানে পরে অবশ্য ঠিকই লাগছে দেখতে দেখতে। যাই হোক, তো 2-2টা পাঠা বলি হয়ে গেছে। এখন হচ্ছে যাকে বললাম না একটা বড় ভেড়া আছে, তো এই ভেড়ার আমি কখনো ভেড়া বলি দিতে দেখি নাই, এই প্রথম আমি হচ্ছে যে ভেড়া বলি দিতে দেখলাম। তো যে কর্তার আর কি ভেড়াটা, উনি নিজেই আর কি দিবে বলিটা, এর আগে 2টা উনি সম্ভবত দিচ্ছে। আর আমি তো দূরে ছিলাম, একটু একটু ভিডিও সবগুলাই করার চেষ্টা করছি, জোকার টুকারও দিতেছিল সবাই, আমিও দিতেছিলাম। আর এই ভেড়াটা যেহেতু অনেক বড়, এইটা বলি দিতে না অনেক টাইম লাগছে, অনেকটাই টাইম লাগছে, মানে সবার একদম মানে দেখলেই বুঝতে পারবেন আর কি। তো তারপর তো তখন সবাই ঠাকুর ঠাকুর করতেছিল, এরকম করতেছিল। তারপরে এই ভেড়ার যে মানে বলিটা, ওইটা আমি মানে দেখতে পারিনি, আমি জাস্ট ক্যামেরাটা ধরে রাখছি, মানে ধরে রেখে মানে আমি চোখ সরায় ফেলছিলাম আর কি দূর থেকে, মানে আমি ফোনটা ওই জায়গাটা সেট করে আমি চোখটা সরাই ফেলছিলাম। যাই হোক, তো বলিটা দেওয়ার পর আমি এখন যখন ভিডিওগুলো দেখতেছি, এডিট করতেছি, এখন ভিডিও দেখতে গিয়ে এডিট করতে গিয়ে আর কি, যেমন আমি মানে দেখতে পারতেছি যে ঠিক কি কি হয়েছে, একটু একটু ভয় ভয় তো লাগেই। তো এই যে এখন গিয়ে আমার এখানে নিবেদন করবে। আর এই ছেলেটা যে নিয়ে যাইতেছে এখন, এই ছেলেটা হচ্ছে একবার হাতে ব্যথাও পাইছে, এটা আরও অনেক পরে পাইছিল। ও মানে যখন বলি দিতে যায় তখনই না কেমনে জানি কিভাবে জানি ওর হাতে অনেক ব্যথা পাইছে ছেলেটা, পরে তো বরফ টরফ দিছে এই করছে। যাই হোক, তো একের পর এক বলি তো হইতে আছে, সবাই অপেক্ষা করতেছে। আমি কখনো এত বলি আর দেখি নাই। আর দেখেন কত পরিমাণে মানুষ, অনেক মানুষ ছিল, সবাই তখন হচ্ছে যে বলি দেখতেছিল। আর যারা যারা বলি দিতেছিল তারা তো সবাই ঠাকুরের নাম জপ করতেছিল, এরকম অনেকেই কুমড়া বলি দিছে। আগে হচ্ছে পাঠা বলিগুলো হবে, পাঠাগুলো হওয়ার পর হাঁস টাস ওইগুলো হবে, কবুতরও দেখলাম কয়েকজন নিয়ে আসছে। তো এখন অলমোস্ট 4:40 বাজে, মাত্র গিয়ে বলি শেষ হয়েছে, পূজা শেষ হয়ে অঞ্জলি দিতে দিতে আমরা 5:30 বাজছে। তো বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমরা হচ্ছে যে প্রসাদ নিয়ে আসছি, ওইখানে হচ্ছে যে খিচুড়ি প্রসাদ দিছে, খিচুড়ি প্রসাদ নিয়ে আসছি। আর তো চরণামৃত নিছি, চরণামৃত নিয়ে উপবাস ভাঙছিলাম মন্দিরে। আর আমরা যা ভোগ দিছিলাম তাও তো নিয়ে আসছি বাসায়। খিচুড়ি প্রসাদটা হচ্ছে যে পদ্ম পাতায় দিছে। তো এই তো ছিল আমার মনসা পূজার ব্লগ। আমার অনেক ভালো লাগছে যে জন্মাষ্টমীর উপবাসটাও করতে পারছি, আর হচ্ছে যে মনসা পূজার উপবাসটাও করতে পারছি, 2-2টা উপবাসই করতে পারছি। আমার অনেক ভালো লাগছে, অনেক দিন পর আমি উপবাস করলাম। তো সবাই ভালো থাকবেন, টাটা।